অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদিরি রজভি জিয়াই দামাত বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। আপনাদের কল, SMS আমরা এই অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সেই অনুযায়ী রুহানি চিকিৎসা ও ইস্তেখারা প্রদান করার চেষ্টা করব। আসুন, অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমরা একটি হাদিসে মোবারকা শ্রবণ করি দুরূদ শরীফের ব্যাপারে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন, শুরুতে কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল দিয়েছেন। কিছু কল আমরা আজকের অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আপনাদের মেসেজও এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। মিরপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ফরিদ। আমার সংসার আয় আনতে হচ্ছে না, বরকত হচ্ছে না। যা আয় রোজগার করি তা খরচ হয়ে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম রোকেয়া বেগম। ঢাকা থেকে ফরিদ ভাই কল করেছেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। যাই আয় রোজগার করা হচ্ছে তা খরচ হয়ে যাচ্ছে, কোনো বরকত পাচ্ছেন না। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু করেছে কিনা, ঘরের মধ্যে কোনো সমস্যা দেখা যাচ্ছে কিনা আমরা নোট করেছি। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সিরাজগঞ্জ জেলা বেলকুচি, মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমার ছেলে হঠাৎ করে রাগে ওঠে, ওখানে চিকিৎসা চাই। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে আবুল কালাম আজাদ ভাই জানিয়েছেন যে ছেলে হঠাৎ করে রাগ হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার সন্তানকে ভালো রাখুক, আমরা দোয়া করি। সমস্ত ধরনের বিপদ আপদ, সমস্ত পেরেশানি থেকে আল্লাহ হেফাজত রাখুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আরও কিছু কল আমরা নিয়ে এরপরে আমরা উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি রাজশাহী বালিয়াপুকুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ শামীম রেজা খান। আমার স্ত্রীর পাইল, এটার জন্য আমি রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা, রাজশাহী থেকে শামীম রেজা খান ভাই জানিয়েছেন যে স্ত্রীর পাইলসের সমস্যা, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমি নীলফামারী কিশোরগঞ্জ থেকে বলতেছি। আমার নাম গোলাম মাওলা। আমার ভাতিজার শারীরিক সমস্যা, অসুখ লাগিয়েছে, সুস্থ হচ্ছে না, খাবার দাবার খেতে পারে না, আইনি হিসকি বেড়ায়, বমি করে, আবার বুকে জলে খুব, হাত পা পাট পড়ায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাতিজার নাম রাব্বি, আর মায়ের নাম রাবেয়া খাতুন। আচ্ছা, আমাদেরকে কল দিয়েছেন যে গোলাম মাওলা ভাই নীলফামারী থেকে, ভাতিজার সমস্যা, অসুখ বিসুখ লেগেই আছে, সবসময় খাবার দাবার ভালো করে খেতে পারছে না, বমি জলে আসে, আর ইত্যাদি সমস্যার কথা আপনি জানিয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আর যেহেতু আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
বরিশাল থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ নাসির। আমার স্ত্রীর কোমরে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা। বরিশাল থেকে নাসির ভাই জানিয়েছেন যে স্ত্রীর কোমরের ব্যথা, আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন মোহাম্মদ সোহান খান বলতেছিলাম, ঢাকা সাভার থেকে। আমার খালার শরীর দুর্বল, শরীরে শক্তি পান না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। সাভার থেকে একজন ইসলামী ভাই কল করেছেন, জানিয়েছেন খালার শরীর দুর্বল এবং শক্তি পায় না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন, বগুড়া জেলায়। আমার স্ত্রীর বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য আমি স্বীকার করতে চাই। আমার স্ত্রী বোনের নাম সুমাইয়া আক্তার, আমার শাশুড়ির নাম হচ্ছে শাহিনুর বেগম। জালালউদ্দিন ভাই বগুড়া থেকে জানিয়েছেন যে স্ত্রীর বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে কিন্তু কথাবার্তা হয়, পরবর্তীতে তার বিবাহটা হয় না। কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন আমি রংপুর জেলা থেকে বলছিলাম, নাম হলো মোস্তাকিম। আমার ছেলের জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, রংপুর থেকে মুস্তাকিন ভাই জানিয়েছেন ছেলের জ্ঞান বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জ্ঞান বৃদ্ধির জন্য, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে কল করেছেন সিরাজগঞ্জ থেকে আবুল কালাম গায়। আবু কালাম আজাব ভাই জানিয়েছেন যে ছেলে হঠাৎ করে রেগে যায়, যেন রুহানি চিকিৎসা চেয়েছেন। যদি সন্তান নাবালিগ হয়, অনেক জিদ করে, রাগ করে, তো আপনি একটি আমল করতে পারেন। প্রতিদিন সূরা ফালাক এবং সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি, এবং কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে দুটি সূরা পাঠ করতে হবে। পাঠ করে আপনি আপনার সন্তানের উপরে দম করিয়ে দিন, সন্তানকে ফুঁক দিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সন্তান আল্লাহ পাক চাইতো হেফাজতে থাকবে। অধিক রাগ করলে বা জিদ থাকলে ইনশাআল্লাহ এগুলো কমে যাবে। আর রাজশাহী থেকে শামীম রাজা খান ভাই জানিয়েছেন যে স্ত্রীর পাইলসের সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক। পাইলসের সমস্যা সমাধানের জন্য কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইনার লিখিত রিসালা ঘরোয়া চিকিৎসা, এই রিসালার মধ্যে খুবই সুন্দরভাবে কিছু ঘরোয়া চিকিৎসা প্রদান করেছেন। আপনাকে অনুরোধ করব, যদি সম্ভব হয় কোনো হেকিমের সাথে, ডাক্তারের সাথে পরামর্শ করে এগুলো আপনি ট্রাই করতে পারেন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি রিসালা কিভাবে সংগ্রহ করতে পারেন? চাইলে আপনি আমাদের দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। যে কোনো শাখা থেকে আপনি চাইলে এটাকে সংগ্রহ করতে পারবেন, অথবা চাইলে আপনি মোবাইলের মাধ্যমেও সংগ্রহ করতে পারেন। আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net, এই ওয়েবসাইটে ঢুকে আপনি বুকস লাইব্রেরি অপশনে গিয়ে ঘরোয়া চিকিৎসা লিখে দিলে চলে আসবে, আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। অধ্যয়ন করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাকের দয়ায় আশা করি আরও অনেক কিছু জানতে পারবেন। বরিশাল থেকে নাসির ভাই জানিয়েছেন যে স্ত্রীর কোমরের ব্যথা, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে শিফা দান করুক, আমরা দোয়া করি কোমরের ব্যথা যেন দূর হয়। এই জন্য কিবলা শাইখে তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে একটি রুহানি চিকিৎসা প্রদান করেছেন। তা হচ্ছে যাদের কোমরের ব্যথা আছে, আপনারা প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি যে সময় রয়েছে, সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, খুবই পরীক্ষিত একটি আমল। এটির বরকতে যাদের কোমরের ব্যথা আছে বা মেরুদণ্ডের অনেক দিন ধরে ব্যথা আছে, আপনারা যদি এই আমলটি করেন আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ
আপনার কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা ইনশাআল্লাহ দূর হবে। যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকেও বলবো, এবং যিনি আমাদেরকে কল করেছেন দর্শক, আপনাকেও অনুরোধ করব, আপনারা চাইলে আমাদের দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আমরা বিশেষ করে হাতে, পায়ে এবং কোমরের ব্যথার জন্য কালো সুতা পরা দিয়ে থাকি। আর খুবই আলহামদুলিল্লাহ যারা ব্যবহার করেছে তারা বুঝতে পেরেছে যে আলহামদুলিল্লাহ খুবই উপকার আছে। যারা করেছে তারা মাশাআল্লাহ অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে ব্যবহার করে ফলাফলও পেয়েছে। তো আপনাদেরকে বলবো আপনারা এই কালো সুতা পরাটি সংগ্রহ করুন। আমাদের রুহানি চিকিৎসার যেখানে যেখানে স্টোর লাগানো হয় আপনি ওখানে গেলেই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটি ব্যবহার করার ফলে কোমরের ব্যথা, হাতে পায়ের কারো ব্যথা থাকলে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সাভার থেকে একজন ইসলামী ভাই জানিয়েছেন, শোভন হাজারি ভাই, যে ইনার খালার শরীর দুর্বল এবং শক্তি পায় না। শরীরের দুর্বলতা যেন দূর হয়, শক্তি যেন পায়, এজন্য একটি ওয়াজিফা আরজ করব। তা হচ্ছে হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করলে আশা করি এর বরকতে আপনার খারাপ যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শরীরের দুর্বলতা দূর হওয়ার জন্য কিছু খাবার আছে, আমরা যদি খাবারগুলো আহার করি বা খাবারগুলো মেনটেন করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শরীরের দুর্বলতা ইনশাআল্লাহ কেটে যাবে। একটি খাবারের পদ্ধতি এটাও রয়েছে, যাদের শরীরে অনেক দুর্বলতা আছে আপনারা চাইলে এভাবে খেতে পারেন। দুধের সাথে কিশমিশ, খেজুর এবং বাদাম একসাথে মিক্স করে এই দুধ আপনি পান করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যখন আপনি কুসুম গরম করে দুধের সাথে খেজুর, কিশমিশ, বাদাম ইত্যাদি মিক্স করে একসাথে খাবার দুধ পান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এর বরকতে আল্লাহ পাক চাইতো আপনার শরীরের দুর্বলতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন যে সমস্ত রোগীদের যে উপাদানগুলো বলা হয়েছে এগুলো খাওয়া নিষেধ আছে বা ক্ষতিকর আছে, এমন সব রোগীরা তো খেতে পারবেন না। যাদের খাওয়ার অনুমতি আছে তারাই খাবেন। আশা করি ইনশাআল্লাহ শরীরের দুর্বলতা ইনশাআল্লাহ দূর হবে। রংপুর থেকে মুস্তাকিম ভাই জানিয়েছেন ছেলের জ্ঞান বৃদ্ধির জন্য আমল, যাদের স্মরণ শক্তি নাই তারা কি আমল করবে, এই জন্য আপনি আমল চেয়েছেন। জ্ঞান বৃদ্ধির আমলের জন্য একটি আমল আরজ করব, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর আপনি আপনার সন্তানকে মাথায় এভাবে হাত রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি 11 বার পাঠ করতে বলবেন। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাকের দয়ায় আশা করি স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। যাদের কিছু ভুলে যাওয়া বা অনেকে আছে স্মরণ থাকে না, বা মানুষ যখন বয়স হয়, বয়স হওয়ার সাথে সাথে আস্তে আস্তে স্মরণ শক্তি কমে যায়। তো যদি আপনি আমরা সবাই আমলটি করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, বয়স বৃদ্ধির সাথে সাথে যে সমস্যাটি হয়, যে স্মরণ শক্তি কমে যায়, ইনশাআল্লাহ এটি কমবে না। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ বহাল থাকবে। আর আমরা যাই পড়ব, যা তেলাওয়াত করব বা যে কোনো কাজ করব ইনশাআল্লাহ স্মরণ থেকে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল দিয়েছেন, ঢাকা থেকে ফরিদ ভাই জানিয়েছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। সংসারের অভাব অনটন যেন দূর হয়, বরকত হয়, ব্যবসা বাণিজ্যে আয়ের মধ্যে যেন বরকত হয়। এই জন্য কিবলা শাইখ তরিকত আমিরা আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল আলিয়া ইনার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, এই রিসালার মধ্যে একটি ওয়াজিফা প্রদান করেছেন। খুবই পরীক্ষিত একটি আমল, চাইলে আপনিও করতে পারেন। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই দোয়াটি পড়তে হবে এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ ঘরের মধ্যে বরকত হবে, অভাব অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। বলবো যদি আপনি নিজে আমল করেন, সম্ভব হলে
আপনার ফ্যামিলিতে যারা আছে তাদেরকেও আমলটি করতে বলুন। ইনশাআল্লাহ আমলের বরকতে আল্লাহ পাক চাইতো সমস্যা ইনশাআল্লাহ আপনাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে নীলফামারী থেকে গোলাম মাওলা ভাই জানিয়েছেন যে ভাতিজির অসুখ বিসুখ লেগেই আছে, খাবার দাবার খেতে পারছে না, তো এই জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আপনার ভাতিজার ওপরে শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমরা দোয়া করি শারীরিক অসুস্থতা যেন দূর হয়। এজন্য তো পরামর্শ দেব, যদি সম্ভব হয় আমাদের থেকে তাবিজাত সংগ্রহ করুন। আর বিশেষ করে প্লেটের আমল রয়েছে, প্লেট কোর্স আপনি করতে পারেন চাইলে। এটি করার বরকতেও আল্লাহ পাক চাইতো শারীরিক অসুস্থতা ইনশাআল্লাহ দূর হবে। আর আমাদের সাথে যোগাযোগের জন্য চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোর ফৈজানে মদিনাতে আপনারা আসতে পারেন। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমাতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আপনি অংশগ্রহণ করুন। ইজতিমার পর আলহামদুলিল্লাহ দোয়া করা হয়, মোনাজাত করা হয়। আপনি দোয়া করুন, মোনাজাত করুন। দোয়ার পর আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আমাদের ইসলামের ভাইয়েরা তাবিজাত প্রদান করে থাকেন। তো আপনি আপনার সমস্যা অনুযায়ী তাবিজাত নিয়ে যেতে পারবেন। তো আপনাকে অনুরোধ করব, যদি সম্ভব হয় বৃহস্পতিবার ইশারের নামাজ আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোর ফৈজানে মদিনা, এখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। যারা চট্টগ্রামে আছেন আপনারা চাইলে লালদিঘি শাহ জামে মসজিদে অংশগ্রহণ করতে পারেন। হাটহাজারী অদ্বিতীয় মসজিদে আপনি অংশগ্রহণ করতে পারেন। এভাবে বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনারা ইজতিমাতে অংশগ্রহণ করুন। ইজতিমার পরে আলহামদুলিল্লাহ অধিকাংশ জায়গা আছে যেখানে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদারগণ আছেন এবং তাবিজাতও প্রদান করে থাকেন। ইনশাআল্লাহ আপনি অংশগ্রহণ করলে আপনি তাবিজাতও নিয়ে যেতে পারবেন। জালালউদ্দিন ভাই বগুড়া থেকে জানিয়েছেন যে স্ত্রীর বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তী তার বিবাহ হচ্ছে না, কোনো সমস্যা আছে কি না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক হাসানি দান করুন। চেষ্টা করতে বলুন, কিছু আমল আরজ করব, আমলগুলো নিয়মিত পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যাদের বিবাহ হয় না আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। এবং এই আমলটি যতদিন পর্যন্ত বিবাহ সম্পূর্ণ হবে না আমলটি জারি রাখবেন। যদিও কথাবার্তা চালু থাকে বা কথাবার্তা হয়, এরপরও আপনি আমল বন্ধ করবেন না, আমলটি চালু রাখবেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যাদের বিবাহ হয় না আপনারা এই আমলটি করতে পারেন। অবশ্য নিয়ত রাখবেন, আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায়, সুন্নত মোতাবেক বিবাহের অনুষ্ঠান বা প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন, এই নিয়ত অবশ্যই রাখবেন। সাথে সাথে আমল জারি রাখুন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন আমাদেরকে জানিয়েছেন, মোহাম্মদ মাসুদ রানা ভাই, যে হারানোর জিনিস ফিরে পাবার আমল কী রয়েছে। কারো যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে ইয়া রব্বে মুসা, ইয়া রব্বে কালিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল হারানোর জিনিস আল্লাহ পাকের দয়ায় আশা করি ফিরে পাবেন। আমাদেরকে একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বোনের অনেক জেদ রয়েছে, আব্বা আম্মুর কথা শুনে না, কান্নাকাটি করে, বয়স 3 বছর, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনার বোনের উপরে প্রতিদিন সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে দম করাতে বলুন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করাতে বলুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আশা করি ছোটো বাচ্চা যারা আছে, জেদ রয়েছে অনেক, রাগ অনেক বেশি করে, তাদেরকে এই আমলটি করাতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আমলটি করতে হবে। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ এই আমলের বরকতে বাচ্চাদের যে রাগ এগুলো কমে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে আরেকজন মেসেজ করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চেয়েছেন যে
আমার বাবা অনেক অসুস্থ, এজন্য আপনি কী চিকিৎসা দেবেন? আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে আরজ করব আপনার বাবার সুস্থতার জন্য আপনি বাবাকে বলুন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করার জন্য। অথবা চাইলে এই আমলটি করতে বলতে পারেন, প্রতিদিন সূরা ফাতিহা পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে 41 বার। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে এবং শরীরের উপরে ফুঁক দিবে। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ সমস্যা সমাধান হবে, অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে প্রস্রাবে ইনফেকশন হলে করণীয় কী আছে একটু বলবেন। আপনার এই সমস্যার জন্য আপনাকে আরজ করব, দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসার যারা জিম্মাদার আছে তাদের সাথে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি তাবিজাত সংগ্রহ করুন। আমাদেরকে একজন মেসেজ করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার শ্বশুর হাট বাজারে গিয়ে ব্যবসা করে এবং ওইখানেই বেচা কিনা করে, কিন্তু ব্যবসায়ী লোকসান হচ্ছে, কোনো লাভ নেই এবং শরীর সবসময় জ্বালা যন্ত্রণা করে অসুস্থ থাকে। এটার কারণ কি ইস্তেখারা করাতে চাই। তো আপনি ইস্তেখারার জন্য বলেছেন, নাম দিয়েছেন ভুট্টু মিয়া, মায়ের নাম সহ দিয়েছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। ব্যবসায় যেন আয়োন্নতি হয়, বরকত হয়। সাদা একটি কাগজ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ওই কাগজের মধ্যে 35 বার লিখতে বলুন। লিখে এটিকে লেমনিং করে যদি দোকানে দিয়ে দেয় অথবা নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা যে ঘর আছে ঘরের মধ্যে যদি টাঙিয়ে দেয়, আল্লাহ পাকের দয়ে আশা করেন ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে আয়োন্নতি হবে, বরকত হবে। যাদের ব্যবসায় সমস্যা হচ্ছে আপনারা এই আমলটি করতে পারেন। যদি নিজস্ব কোনো দোকান থাকে বা গোডাউন থাকে তাহলে আপনারা ওইখানে এটিকে ঝুলিয়ে দিতে পারেন। আর যদি নিজস্ব কোনো দোকান বা গোডাউন না থাকে তাহলে আপনারা নিজের ঘরের মধ্যে চাইলে রেখে দিতে পারেন। আল্লাহ পাকের দয়ে ঝুলিয়ে রাখার বরকতে ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, ব্যবসায় আয়োন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বললেন যে আমি গোপালগঞ্জ থেকে বলছি। মায়ের নাম জানিয়েছেন, বলেন আমার মায়ের থাইরয়েড হয়েছে, রক্তে ইনফেকশন, ঘাড় থেকে কোমর পর্যন্ত হাড় ক্ষয় হয়ে গিয়েছে এবং ডায়াবেটিসের জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করে আল্লাহ আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনার মাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুক। আরজ করব মায়ের এই সমস্যার জন্য ইয়া মুমিনু দৈনিক 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার মাকে পানি পান করতে বলুন। এবং ডায়াবেটিক রোগের চিকিৎসার জন্য কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া ইনার লিখিত রিসালা মাদানী পাঞ্জে সূরাতে কোরআনই একটি ওয়াজিফা প্রদান করেছেন। এটি হচ্ছে সূরা বনি ইসরাইলের 80 নং আয়াতে মুবারকা। এটি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলবেন। পাঠের সময় হচ্ছে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 3 বার পাঠ করবে। শুরু এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আপনার মায়ের ডায়াবেটিক এর সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আপনাকে আরজ করব আপনার মায়ের জন্য, যেহেতু আপনি এতগুলো সমস্যা জানিয়েছেন, সাথে সাথে আপনি রুহানি চিকিৎসার পাশাপাশি আমাদের থেকে তাবিজাত সংগ্রহ করুন। তাবিজাতের বরকতে আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার মায়ের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন, আমি রাজশাহী থেকে বলছি, ইস্তেখারা করাতে চাই বোনের নামে। সে সবসময় অস্থিরের মধ্যে থাকে, কোনো কিছু ভালো লাগে না, এর জন্য ইস্তেখারা করাতে চাচ্ছি। বোনের নাম দিয়েছেন ইসরাত জাহান। তো আপনার বোনের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে তার অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি, শারীরিক অসুস্থতা এবং মানসিকভাবে টেনশনে থাকে, এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে। বলবেন পেরেশানি বা টেনশন কম করার জন্য এবং অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার জন্য। যদি কোনো চিন্তা বা বিভিন্ন পেরেশানি চলে আসে, দুরূদ শরীফ পাঠ করতে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটিও পাঠ করতে বলতে পারেন। এটি পাঠ করার বরকতেও আশা করি ইনশাআল্লাহ পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমাদের বাসার সকলের দাউদ রয়েছে, কোনো কিছু করে কমানো যাচ্ছে না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি।
আপনার ফ্যামিলির যাদেরই সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিন। আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, তাবিজাত সংগ্রহ করুন। আচ্ছা, আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু এই ওয়াজিফাটি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করবেন। পাঠ করে দাউদের যেখানে সমস্যা আছে এটার আশেপাশে ফু দিয়ে মালিশ করে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আশা করি আপনার সমস্যা সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইহি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল দিয়েছেন। কিছু কল আমরা অনুষ্ঠানে আবারও অ্যাড করার চেষ্টা করব। আর যারা আমাদের মাধ্যমে ইস্তেখারার জন্য মেসেজ করেছেন, ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। ভাট্রাম কুমিল্লা থেকে আমি মোহাম্মদ ইসমাইল। আমার সারা দিন 24 ঘন্টা পায়ে জ্বালা দমলা করে, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। কুমিল্লা থেকে ইসমাইল ভাই জানিয়েছেন যে পায়ে জ্বালা যন্ত্রণা করে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক ইনশাআল্লাহ। পায়ে জ্বালা যন্ত্রণা যেন দূর হয়, এই জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কিশোর ঘোষ, আমার নাম ইউনুস আলী। আমার ছেলে পিতা মাতার অবদ্ধ, পিতা মাতার কথা শুনে না, কেউ কিছু করেছে কি না এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম আবু বকর সিদ্দিক, তার মায়ের নাম সালমা। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন ইউনুস আলী ভাই যে ছেলে পিতামাতার অবাধ্য রয়েছে, কারো কথাবার্তা শুনে না, এই জন্য ছেলের নামে আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নীলফামারী থেকে বলছি। আমার নাম মোহাম্মদ খরাত হোসেন। আমার স্ত্রীর শরীরে ঘা হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। নীলফামারী থেকে ফারহাদ হোসেন ভাই জানিয়েছেন স্ত্রীর শরীরে ঘা হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আপনার স্ত্রীর যে সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মাওলানা শাহজাহান, কুমিল্লা শহর থেকে। আমার ছেলের জ্বর হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মোহাম্মদ শাহজাহান ভাই কুমিল্লা থেকে জানিয়েছেন ছেলের জ্বর হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, শিফা দান করুক। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রমজান বলছি, সিরাজগঞ্জ জেলা থেকে। আমার স্ত্রী অসুখ বিসুখ লেগে থাকে সবসময়, রুমে একা থাকতে পারে না, ভয় পায় করতো। কেউ কিছু করে থেকে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মুসাম্মদ সুমাইয়া খাতুন, তার মায়ের নাম মুসাম্মদ হাসনা খাতুন। আচ্ছা, রমজান ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন যে স্ত্রীর সবসময় অসুখ বিসুখ লেগে আছে এবং রাত্রে অনেক ভয় পায়, তো কোনো সমস্যা আছে কিনা আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ময়মনসিংহ মুক্তাগাছা থেকে বলছিলাম। আমার নাম ফিরোজ আহমেদ। আমার গ্যাসের সমস্যা। ময়মনসিংহ থেকে ফিরোজ আহমেদ ভাই জানিয়েছেন গ্যাসের সমস্যা। আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে সুমন। আমার ছোট বোনের অল টাইম বুকে ব্যথা, মাথা ব্যথা থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। গাজীপুর থেকে সুমন ভাই জানিয়েছেন ছোট বোনের সবসময় মাথা ব্যথা এবং বুকে ব্যথা থাকে, আল্লাহ তাআলা শিফা দান করুক। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা থেকে আমাদেরকে ইসমাইল ভাই কল দিয়েছেন, জানিয়েছেন যে পায়ে জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি ইয়া মুগনি এই ওজিফাটি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করুন। যে জায়গাতে জ্বালা যন্ত্রণা করে ব্যথা আছে ওই জায়গাতে আপনি মালিশ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। পায়ের যেই জায়গাতে যন্ত্রণা করছে, ব্যথা করছে, ওই জায়গাতে আপনি মালিশ করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। নীলফামারী থেকে ফারহাদ হোসেন ভাই জানিয়েছেন যে স্ত্রীর শরীরে ঘা রয়েছে, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনি সাদা একটি কাগজ নিয়ে কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি ৭৬ বার লিখবেন। লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করবেন। অর্থাৎ আপনার স্ত্রীর যেহেতু সমস্যা, তাহলে আপনার স্ত্রীকে পান করাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাকের দয়ায় আশা করি এভাবে আমলের বরকতে আপনার স্ত্রীর সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আর খেয়াল রাখবেন, লেখার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে যে হা রয়েছে, হার গুল বৃত্ত যেন স্পষ্ট বোঝা যায়, এটা ক্লিয়ার রাখবেন। আর সাথে সাথে এটাও মনে রাখবেন, তাবিজের ক্ষেত্রে ইবারত দেওয়া, জের জবর পেশ দেওয়া জরুরি নয়। এভাবে লিখে আপনি আপনার স্ত্রীকে পানি পান করান, আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। শাহজাহান ভাই জানিয়েছেন কুমিল্লা থেকে ছেলের জ্বর হয়েছে, আল্লাহ পাক শিফা দান করুক, সুস্থতা দান করুক। আপনি আপনার সন্তানকে বলুন বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, এই ওজিফাটি পাঠ করার জন্য। এই ওজিফাটি পাঠ করতে থাকতে বলুন, ইনশাআল্লাহ অধিক হারে ওজিফাটি পাঠ করার বরকতে আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ জ্বরের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আমাদেরকে ময়মনসিংহ থেকে ফিরোজ আহমেদ ভাই জানিয়েছেন গ্যাসের সমস্যা, আল্লাহ তাআলা শিফা দান করুন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে আপনাদেরকে বলবো আপনারা এই আমলটি করতে পারেন, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এটি 7 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো শরীরে মালিশ করুন অথবা শরীরে দম করান এবং পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি এর বরকতে গ্যাস্ট্রিকের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আচ্ছা, গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য আরও একটি পদ্ধতি আমাদেরকে অবলম্বন করা উচিত, তা হচ্ছে খাবারের মধ্যে কন্ট্রোল করা। যে কোনো খাবার খেয়ে ফেলা যাদের অভ্যাস আছে, বা অধিক তেল জাতীয়, তেলে ভাজা জিনিস যাদের খাওয়ার অভ্যাস, দোকানে গিয়ে বা বাহিরে বাজারে চা স্টলে বিভিন্ন জায়গায় আমরা তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করি, কিন্তু গ্যাস্ট্রিকেরও সমস্যা আছে। আপনাদেরকে বলবো যতটুকু সম্ভব তেলে ভাজা জিনিসগুলোকে বয়কট করার চেষ্টা করুন, এগুলোকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। একদিনে তো পারবেন না, তবে আস্তে আস্তে চেষ্টা করুন। আশা করি ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য খুবই উপকার হবে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আমরা প্রায় সময় খাবার খাওয়ার সাথে সাথে, বিশেষ করে যখন কখনো বিরিয়ানি খাই বা তেল জাতীয় খাবারগুলো খাওয়ার সাথে সাথে অধিক পানি পান করার তৃষ্ণা চলে আসে। তখন যদি আমরা সাথে সাথে অধিক পানি পান করি বা তৃষ্ণার সাথে সাথে পানি পান করি, যখন বিরিয়ানি বা ইত্যাদি এই জাতীয় খাওয়ার সাথে সাথে পানি পান করার ফলে কি হয়, আমাদের খাবারগুলো পেটে গিয়ে হজম হওয়ার আগেই যখন পানির সাথে মিশ্রিত হয়, তো বলা হচ্ছে এভাবে পানি পান করার কারণে খাবারগুলো নিচে চলে যায় এবং খাবারের যে তেল বা তৈলাক্ত জিনিসের খাবারের তেলগুলো উপরে উঠে যায় এবং শরীরের পেটের বিভিন্ন জায়গাতে চর্বির সাথে লেগে যায়, যার কারণে বিভিন্ন পেটের সমস্যার রোগ হয়ে থাকে। তো সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে খাবারের পর কমপক্ষে 20 মিনিট বা আধা ঘন্টা পানি পান না করে আপনি খাবার খেয়ে একটু হাঁটাচলা করে এরপরে পানি পান করুন, দেখারে কোনো সমস্যা নেই। বা খাবারের পূর্বে পানি পান করতে পারেন। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া খুবই সুন্দরভাবে একটি কথা লিখেছেন, ফয়জানে সুন্নাতের মধ্যে রয়েছে যে খাবারের পূর্বে পানি পান করা স্বর্ণের মতো, খাবারের মাঝে পানি পান করা রূপার মতো, খাবারের শেষে পানি পান করা বিষের মতো। তো এই 3টি কথার মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আমার আপনার জন্য রয়েছে। আমরা যদি এগুলো ফলো করে বা এগুলো মেনে আমল করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আল্লাহ পাক চাইতো আমাদের শারীরিক অনেক অসুস্থতা, পেটের অনেক সমস্যা থেকে আমরা সমাধান পাব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর থেকে সুমন ভাই জানিয়েছেন ছোট বোনের সবসময় মাথা ব্যথা এবং বুকে ব্যথা আছে, আল্লাহ তাআলা শিফা দান করুক। আমরা মাথা ব্যথার জন্য বিশেষ তাবিজ প্রদান করে থাকি, তাবিজটি সংগ্রহ করতে বলুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হবে। আর বিশেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম সাদা কাগজে লিখে এটিকে তাবিজ বানিয়ে ব্যবহার করার বরকতে আশা করি ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে।
অথবা যদি অধিক মাথা ব্যথা করে তো সূরা নাস এই সূরাটি পরিপূর্ণ পাঠ করুন। পাঠ করে মাথাতে ফুঁক দিন, আল্লাহ পাকের দয়া আশা করে মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বুকের ব্যথা করে এই জন্য আরজ করব, ইয়া মুগনি পাঠ করে শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে বুকের যেখানে ব্যথা আছে মালিশ করতে বলুন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বুকের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। কিশোরগঞ্জ থেকে ইউনুস আলী ভাই ইস্তেখারার জন্য বলেছেন যে ছেলে পিতামাতার অবাধ্য আছে, কারো কথাবার্তা শুনে না, কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন জাদু ইত্যাদির কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। খারাপ সঙ্গের দিকে ইশারা দেখতে পাচ্ছি, খারাপ সংস্পর্শের কারণে, খারাপ সঙ্গের কারণে এমন সমস্যা দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার সন্তানকে নেককার সন্তান বানিয়ে দিক আমরা দোয়া করি। এই জন্য আপনাকেও পরামর্শ দিব, প্রিয় ভাই, দেখবেন আপনার সন্তান কাদের সাথে চলাফেরা করে, কাদের সাথে তার ওঠা বসা, তার দৈনন্দিন সমস্ত কাজ বা জীবনের যদি বলতে যাই যে সবসময় কার সাথে সে চলাফেরা করছে, কার সাথে তার ওঠা বসা, তো এগুলো যদি আমরা চেক করি, ওই অনুযায়ী যদি আমি আমার সন্তানকে ভালো সংস্পর্শের সাথে রাখি, ইনশাআল্লাহ ভালো সংস্পর্শের বরকতে আপনার আমার ঘরের যারা সমস্যায় আছে বা যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত সন্তানেরা সমস্যা করছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ ভালো সংস্পর্শের বরকতে তাদেরও ইনশাআল্লাহ ভালো অভ্যাস চলে আসবে। অনেকে আছে ফ্যামিলিগতভাবে মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু তার খারাপ সংস্পর্শের কারণে ব্যবহার সব কিছু অন্যরকম হয়ে যায়। এই জন্য আমাদেরকে বিশেষ করে যারা গার্ডিয়ান আছেন তাদেরকে বিশেষ খেয়াল রাখা উচিত তাদের সন্তানদের প্রতি, যেন এরকম সমস্যা না হয়। আল্লাহ তাআলা আসানি দান করুক, দোয়া করি। যাই হোক, অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য একটি ওজিফা রয়েছে। কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যেও এটি প্রদান করেছেন। তা হচ্ছে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে প্রতিদিন সূর্য উদিত হওয়ার পূর্বে এই দোয়াটি পাঠ করতে হবে। এবং পাঠ করার সিস্টেম হচ্ছে সন্তানের কপালে এভাবে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এভাবে 21 বার পাঠ করতে হবে। আল্লাহ পাকের দয়ায় অবাধ্য সন্তান আশা করি ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে। রমজান ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন যে স্ত্রীর অসুখ বিসুখ লেগেই আছে এবং রাত্রেবেলা খুব ভয় পায়, কোনো সমস্যা আছে কিনা। আমরা আপনার স্ত্রীর ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, শরীরের যে সমস্যা, অসুস্থতা, পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দিক। আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা ফাতিহা 41 বার পাঠ করতে বলুন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। 41 বার সূরা ফাতিহা পাঠ করে শরীর দম করাবে এবং পানিতে দম করিয়ে পানি পান করবে। আল্লাহ পাকের দয়ায় আশা করি তার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মেসেজ পড়ব, দেখবো কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইসলামী বোন জানিয়েছেন যে হাত পা জ্বলে, কোনো কাজ করলে গরমের জন্য করতে পারি না এবং পারিবারিক সমস্যা পরিবারের জন্য ইস্তেখারাও করাতে চাই। তো যেহেতু আপনি পারিবারিকভাবে ইস্তেখারার জন্য বলেছেন, তো প্রত্যেকের নাম, মায়ের নাম লিখে পরিবারের সকলের নাম, মায়ের নাম দিলে আমরা ইস্তেখারা করে দেব ইনশাআল্লাহ। আপনার নামে ইস্তেখারা করাতে বলেছেন, আমরা আপনার নামের ইস্তেখারা করেছি। তো ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনার এই ইত্যাদি সমস্যার সমাধানের জন্য আপনাকে বলবো, কোনো পুরুষের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়া আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সেই অনুযায়ী তাবিজাত গ্রহণ করুন। আল্লাহ পাক চাইতে ঘরের সমস্যা,
সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ, ঠিকানা নরসিংদী, ঢাকা থেকে বলছি। আমার আম্মুর ব্রেন স্ট্রোক হয়েছে, তারপর থেকে আমার আম্মু চিকিৎসা চালিয়ে নিয়েছি। বর্তমানে বাম হাত বাম পা অবশ হয়ে গিয়েছে, চলাফেরা করতে পারে না, তাই রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক, পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। যারা প্যারালাইসিসের এরকম সমস্যায় আছেন বা প্যারালাইসিসের রোগী আছেন, আপনাদেরকে বলবো শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে রাত্রে ঘুমানোর পূর্বে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 100 বার পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন, আপনার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন মোহাম্মদ সুজন হাসান, পাবনা হেমায়তপুর থেকে, বলেন যে আমার মাঝে মধ্যেই পেট ফুলে যায় এবং প্রচুর বমি হয়, শারীরিকভাবে অস্থির লাগে। 2 বছর যাবৎ কোমরে ব্যথা এবং রাতে হাত পায়ের মধ্যে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে। অনেক ডাক্তার দেখিয়েছি, চিকিৎসা করে আমি ক্লান্ত। আমার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এখন কি করতে পারি? আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। সুজন ভাই, আপনাকে বলবো আপনি আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন। আপনারা অনেকগুলো সমস্যা জানিয়েছেন, যাই হোক সমস্ত সমস্যা সমাধানের জন্য আপনাকে আরজ করব অধিক হারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কমেন্টস করেছেন অনেকেই, কিছু কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে মেসেজ করেছে, ইসলামী বোন, যে হাতে পায়ে ঠান্ডার বাতাস লাগে আর বেশি ব্যথা করে, তো এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন গাজীপুর থেকে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে আরজ করব আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতেও আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। একজন ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছে যে হুজুর আমাদের অনেক ঋণগ্রস্ত রয়েছে, ঋণ পরিশোধতার জন্য, ঋণ পরিশোধ করার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা ঋণগুলো আদায় করার, দ্রুত পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দেখে আমরা দোয়া করি। এজন্য আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব, তা হচ্ছে আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার করে এই ওয়াজিফাটি পাঠ করতে হবে আপনাকে। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি পাঠ করুন সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করবেন। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর বরকতে আল্লাহ পাকের দয়ায় আশা করি ঋণগ্রস্ততা আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই স্মরণ রাখবেন, এই ক্ষেত্রে আল্লাহ পাকের দয়াও লাগবে, সাথে সাথে আপনাকেও চেষ্টা করতে হবে। চেষ্টার জন্য দুনিয়াবি যেগুলো ব্যবস্থা দরকার অবশ্যই চেষ্টা করতে থাকুন, আল্লাহ পাক তো চাইতো ইনশাআল্লাহ দয়া হবে। সানোয়ার তালুকদার ভাই জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাজগঞ্জ থেকে বলছি, জাদুটোনা কুফরি কালাম থেকে মুক্তি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা আছে। যে আরজ করব, কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইনি খুবই সুন্দর একটি ওয়াজিফা প্রদান করেছেন অসুস্থ আবিদের রিসালাতে। যাদের জাদুটোনা বা ইত্যাদি সমস্যা আছে বা এরকমের ভয় আছে, আপনারা চাইলে আমলটি করতে পারেন। দর্শকবৃন্দ যারা আছেন আপনাদের সকলকে বলবো, আমরা সকলের জন্য এই আমলটি করি। তা হচ্ছে রাত্রে ঘুমের পূর্বে বিছানায় বসে সূরা ইখলাস একবার পাঠ করব, সূরা ফালাক একবার পাঠ করব, সূরা নাস একবার পাঠ করব। প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার চেষ্টা করব। পাঠ করতে হবে অবশ্যই। পাঠ করে 3টি সূরা একসাথে পাঠ করা শেষ হলে হাতে ফুঁক দিয়ে প্রথমে মাথায়, তারপরে মুখে, তারপরে পুরো শরীর, এভাবে সমস্ত শরীর বন্ধ করাতে হবে। এভাবে 3 বার এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাকের দয়ায় আশা করি এভাবে আমল করার বরকতে রাত্রে যদি আপনি ঘুমান, যাদের রাত্রে অনেক কিছু বিরক্ত করে, বিভিন্ন সময় ঘুমের মধ্যে আপনাকে বিরক্তি করে, আপনার অনেক কষ্ট হয় ঘুমাতে রাত্রেবেলা, আর অন্যান্য যে সমস্যাগুলো আছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই আমলের বরকতে আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা দেখবেন ইনশাআল্লাহ সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আমাদেরকে শাওন ভাই জানিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। শাওন ভাই বললেন যে আমার আব্বুর জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দোয়া করে আল্লাহ পাক আপনার আব্বা আম্মুকে বেঁচে থাকলে নেক হায়াত দান করুক, যদি দুনিয়া থেকে চলে যায় জান্নাত নসিব করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের এই অনুষ্ঠানের শেষে আমরা দোয়া করে থাকি আলহামদুলিল্লাহ। তো আপনাকেও বলবো ইনশাআল্লাহ দোয়াতে শামিল হয়ে যাবেন। আল্লাহ পাকের দেয় ইনশাআল্লাহ দোয়ার বরকত আপনিও লাভ করতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল দিয়েছেন, মেসেজ করেছেন ইস্তেখারার জন্য, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারাই অনেকে কল দিয়েছেন, আপনাদের কল SMS নিতে পারেনি, আপনাদের সকলকে বলবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি আগামীকাল অনুষ্ঠানে আপনাদের কল SMS আবারও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা'দু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের জীবনের সকলের গুনাহকে আপনি মাফ করে দিন। আমাদেরকে সকলকে আপনি নেককার সালেহিন আবিদিন হিসাবে কবুল করে নিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, দোয়াতে শামিল হয়েছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের পিতা মাতা আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্যামিলির মানুষ অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতি হিসেবে কবুল করে নিন। আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানিতে আছে, সন্তানের পেরেশানিতে আছে, তাদেরকে নেককার সন্তান দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা ফ্যামিলিগতভাবে বিভিন্ন টেনশনে আছে, আল্লাহ তাদের পারিবারিক সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে তাদেরকে আপনি শিফা দান করুন। যারা অহেতুক মামলা মুকদ্দমার মধ্যে গ্রেফতার রয়েছে, আল্লাহ তাদেরকে দ্রুত মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দিগি নসিব করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকব আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিমূলক কাজে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমাদের এই বাংলাদেশ, এই মাতৃভূমিকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই দেশকে সমস্ত ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খুদা।